পঞ্চায়েতে ভোট করতে দেননি, এখনো মানুষকে কথা বলতে দেন না। চুরি 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 সব প্রকাশ পাবে। আমি আগামী শনিবারের মধ্যে পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তার পরিবারের লোক, কৃষি বিমা, তার যে ব্রোকার, সেই ব্রোকারের যে কমিশন নিচ্ছেন, আমি আপনাদের সামনে আনবো, আজকে দিচ্ছি না। আমাদের যে কৃষি বিমা করেছেন এরা, বাংলা ফসল বীমা যোজনা, তাদের যে এজেন্সি যাদেরকে সঙ্গে রাজ্য সরকার এগ্রিমেন্ট করেছে, তার ব্রোকারদের জন্য ওরা একটা পার্সেন্টেজ টাকা দেয়। সেই টাকা সরাসরি কৃষিমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় ব্রোকার হিসাবে নিযুক্ত হয়েছেন। আমি তথ্য সহ আপনাদের কাছে আনব। এই বাজেট এক্সিকিউশন হবে এপ্রিল মাসে থেকে, যে অর্থবর্ষ শুরু হবে সেদিন থেকে। এখনই ইমপ্লিমেন্টেশনের বিষয় নেই। স্বাভাবিকভাবে নির্বাচনের বিধি চালু হয়ে গেলে অনগোয়িং স্কিম ছাড়া নতুন স্কিম চালু করা যায় না। স্বাভাবিকভাবে ধরে নিতে হবে এই বাজেটের অনেক কিছুই শুধুমাত্র লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক, গোটা রাজ্য জুড়ে চোর চোর শব্দে শাসক দিগ্ভ্রান্ত, শাসকের মন্ত্রী বিধায়করা জেলে, সন্দেশখালিতে গণজাগরণ ঘটেছে। তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে। এসসি এসটিদেরকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি। এসসি এসটি মহিলারা যখন প্রথম থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার নামক এই প্রোগ্রাম চালু করে এই রাজ্য সরকার, তখন বলা হয়েছিল সাধারণ ক্যাটাগরিতে যা পাবে এসসি এসটিরা ডবল পাবেন। আজকে এসসি এসটিদের 200 টাকা বৃদ্ধির প্রস্তাবের মধ্য দিয়ে আমি মনে করি এসসি এসটি মহিলাদের প্রতি এই সরকারের যে একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে সেটা প্রমাণিত হয়েছে। উনি বলছেন এবারে জাতীয় সঙ্গীত গাওয়া হবে। বাংলার জাতীয় সঙ্গীত হয়, ভারতবর্ষকে দুটুকরো করা যাবে না। ইটস এ ভেরি ব্যাড ইন্টেনশন বাই দি চিফ মিনিস্টার। তিনি বলছেন বাংলার জাতীয় সঙ্গীত। আমরা ওই জন্য যে দেশের জাতীয় সঙ্গীত গেয়েছি। ওনার উর্বর মস্তিষ্ক প্রসিত, যা খুশি চাপিয়ে দেবেন, ওনার পার্টির কর্মচারীরা মেনে নিতে পারে, জনগণ মানবে না। আর বিজেপির মানার কোনো প্রশ্ন নেই।